তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওতে দেখব যে ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করা যায়। তো আগে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল ছিল, তো সেটা আপডেট হয়ে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল লঞ্চ হয়েছে। তো এই নতুন ওয়েবসাইট থেকে এবার আপনাদের ই-ডিস্ট্রিক্টের যে সমস্ত পরিষেবাগুলি পাওয়া যেত সেগুলি সব ই-ডিস্ট্রিক্টের 2.0 পোর্টাল এই নতুন পোর্টালে পাওয়া যাবে। তো ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন বা ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো ভিডিওটিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এই চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটি অন করে দিয়ে যাবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে যদি আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন, মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ অংশে লিখবেন ই-ডিস্ট্রিক্ট। তো ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট। তো ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। ই-ডিস্ট্রিক্ট যে লেখা আছে 2.0, তো লগ ইন উইথ সিটিজেন লগ ইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0, এবং এই লগ ইন উইথ ই-ডিস্ট্রিক্ট 2.0 এর ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ইউজার লগ ইনটা করতে চাইবে, অর্থাৎ আপনাদের যদি আগে থেকে আইডি তৈরি করা থাকে তাহলে আপনাদের ইউজার আইডিটা শুধু বসিয়ে দেবেন। আর যদি না আপনাদের ই-ডিস্ট্রিক্টে লগ ইন করা থাকে তো রেজিস্টার অপশানে ক্লিক করবেন, এবং রেজিস্টার অপশানে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্টার করা আছে তাই আমি আমার ইউজার আইডিটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব। তো ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর সিঙ্গিং অপশানে ক্লিক করব। তো সিঙ্গিং অপশানে ক্লিক করলে এখানে লগ ইন করার জন্য একটা ওটিপি চাইবে, অর্থাৎ আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, 6 সংখ্যার একটা ওটিপি। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে, এবং এখানে আপনাদের নাম শো করবে এবং পুরো ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব সেহেতু আমরা সার্ভিস অপশানের উপর ক্লিক করব। সার্ভিস অপশানের উপরে ক্লিক করলে নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে, এবং এখানে অনেক অপশান আছে, এর মধ্যে সার্টিফিকেট অপশানে আমরা ক্লিক করব। তো সার্টিফিকেট অপশানে ক্লিক করলে 3 নম্বরে যে অপশানটি আছে ইনকাম সার্টিফিকেট, তো এই ইনকাম সার্টিফিকেটের উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে নিচের দিকে একটি অপশান আছে দেখবেন অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টের উপর ক্লিক করলে এখানে আপনাদের ইনকাম সার্টিফিকেট যে ফর্মটা ওপেন হয়ে যাবে। যার নামে ফর্মটা অ্যাপ্লাই করবেন তার টাইটেল, তার প্রথম সারনেমটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যদি ছেলে অ্যাপ্লাই করেন তাহলে মিস্টার, আর যদি কোনো মেয়ের অ্যাপ্লাই করেন তো মিসেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেমটা দিয়ে দেবো। তো ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে লাস্ট নেম দিয়ে দেবেন। লাস্ট নেম দেওয়ার পর ওর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তো এইভাবে আধার কার্ড দেখে ওনারা ফর্মটা পুরো ফিল আপ করবেন। এখানে জেন্ডারটি বসিয়ে দেবেন। জেন্ডার বসিয়ে দেওয়ার পর যদি আধার কার্ড নাম্বার মাস্ট থাকবে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে প্যান নাম্বার চাইছে, তো প্যান নাম্বার দেওয়ার দরকার নেই, যেগুলো স্টার চিহ্ন থাকবে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তো এখানে ইমেলের স্টার চিহ্ন, তো ইমেলটা কিন্তু ম্যান্ডেটরি, তো ইমেলটা দিয়ে দেবেন। ইমেল দেওয়ার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, তো 6 অঙ্কের ওটিপি বসিয়ে দেবেন। তো ওটিপি দেওয়ার পর ভ্যালিডিটি অপশানে ক্লিক করবেন। তো ভ্যালিডিটি অপশানে ক্লিক করলে এখানে একটি সবুজ টিক চিহ্ন হয়ে যাবে। তো এরপর পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ প্রথমে আপনাদের গ্রামের নামটা বসিয়ে দেবেন, দ্বিতীয়তে পোস্ট অফিস, তো গ্রাম পোস্ট অফিস, এবং আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড দেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো
তো যা আছে আপনারা আধার কার্ড দেখেই ফর্মটি ফিল আপ করবেন। তো 7 নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের তো প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলে আপনাদের আগে যা কিছু ছিল সবগুলো ফর্ম পূরণ হয়ে যাবে। আদার্স ডিটেলস চাইছে স্টুডেন্ট, যদি ইয়েস হয় ইয়েস করবেন এবং যদি নো হয় তাহলে নো করবেন। যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন স্টুডেন্ট তাহলে ইয়েস করবেন, আর যদি আদার্স কোনো কাজের জন্য ব্যবহৃত হয় তাহলে নো করবেন। নিচে নো অ্যাপ্লিক্যান্টের উপর ক্লিক করবেন। তো এরপর ফ্যামিলি ডিটেলস চাইছে, তো অ্যাড ফ্যামিলি, তো ফ্যামিলি ডিটেলসে ক্লিক করলে আপনাদের অ্যাড ফ্যামিলি অপশানে ক্লিক করবেন। গার্জিয়ান যিনি আছেন বাবা বা মা সেটা সিলেক্ট করবেন। যদি ফাদার হয় তাহলে ফাদার সিলেক্ট করবেন, যদি মা হয় তাহলে মাদার সিলেক্ট করবেন। তো ফাদারে মিস্টার, বাবার নামটা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম বসাবেন, বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম বসিয়ে দেবেন, দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সব কিছু ঠিক আছে কিনা আরেকবার দেখে নেবেন, ভেরিফিকেশন করে নেবেন, দিয়ে 7 নেক্সটে ক্লিক করবেন। এর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের মান্থলি ইনকাম, অর্থাৎ আগে ইনকাম সার্টিফিকেটগুলোতে ছিল যে অ্যানুয়াল ইনকাম কত সেটা বসাতে হতো, তো এখন মান্থলি ইনকাম। তো এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যে ইনকামের সার্টিফিকেটটা দিয়েছেন তো সেটাতে দেখবেন বসানো আছে। যদি আপনাদের ইয়ারলি বসানো থাকে তাহলে আপনারা 12 দিয়ে ভাগ করে যত হবে সেটা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর বিজনেস বলে লিখে দেবেন, বিজনেসের জন্য লিখে দেওয়ার পর এখানে রেসিডিয়াল সুব অ্যাপ্লিক্যান্ট, তো এখানে আদার্স সিলেক্ট করবেন। আদার্স রেসিডেন্ট ফর অ্যাপ্লিক্যান্ট এখানে বসিয়ে দেবেন যে ফর স্কলারশিপ, তো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে স্কলারশিপ বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টস চাইছে, তো সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনাদের আধার কার্ড আপলোড করবেন এবং 1 কপি ছবি, এগুলো আগে থেকে স্ক্যান করবেন এবং আপনাদের পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছেন পঞ্চায়েত অফিস থেকে, তো সেটাও এই 3টি ডকুমেন্টস দিলেই আপাতত হবে। তো প্রথমে আপনাদের আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের অ্যাটাচ করে নেবেন এবং আধার কার্ডটা অ্যাটাচ হয়ে গেলে এরপর আপনাদের ফটোকপিটা অ্যাটাচ করে নেবেন এবং 3 নম্বরে আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আনা ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে যে আই অ্যাকসেপ্ট যে ছোট চেক বক্সটি আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। একটা মেসেজ দিচ্ছে যে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো এখানে হয়ে গেলে সেভ অপশানে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে ডকুমেন্টসগুলো সবগুলো ঠিক আছে কিনা আরেকবার প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তো নাম টামগুলো সবগুলো ঠিক আছে কিনা আরেকবার ভালোভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে এবং আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশান রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা 1-2 দিনের মধ্যেই আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটটা 1-2 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। রিসিপ্ট কপিটা আপনারা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। তো অ্যাপ্লিকেশানের 2-3 দিনের মধ্যেই ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ইনকাম সার্টিফিকেট পেতে বেশি দূরে হয় না। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।